একটি ছোট্ট গ্রামে থাকত রাশেদ নামের এক ছেলে। সে ছোটবেলায় খুব ভালো ছিল, কিন্তু বড় হতে হতে বন্ধু বান্ধবের খারাপ সঙ্গ পেয়ে নামাজ কুরআন ভুলে গেল। রাত জেগে আড্ডা দিত, দিনের বেলা ঘুমাতো, আর জীবনে কোনো লক্ষ্য থাকত না। তার মা ছিলেন এক সাধারণ গৃহিণী, মাথায় সব সময় কালো ওড়না, চোখে স্নেহের আলো। প্রতিদিন ফজরের নামাজের পর তিনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আমার ছেলেকে হিদায়েত দিন, তাকে আপনার পথে ফিরিয়ে আনুন। কিন্তু রাশেদ এসব কিচ্ছু জানত না, বরং মায়ের উপদেশ শুনে বিরক্ত হয়ে বলতো, মা, আপনার দোয়া দিয়ে কিছু হবে না, আমায় আমার মতো থাকতে দিন। একদিন রাশেদ শহরে চাকরি খুঁজতে বের হলো, কিন্তু দিন শেষে ব্যর্থ হয়ে ফিরে এলো। পথের মধ্যে এক মসজিদের ইমামের সাথে দেখা হলো। ইমাম সাহেব তাকে জিজ্ঞাসা করলেন, দে বাবা, তুমি নামাজ পড়ো? রাশেদ মাথা নাড়ল, না। ইমাম হেসে বললেন, তোমার মা প্রতিদিন তোমার জন্য কেঁদে কেঁদে দোয়া করেন, তুমি জানো? এই কথা শুনে রাশেদের বুক কেঁপে উঠল। সে মনে করল কতবার সে মায়ের চোখে পানি দেখেছে। সেদিন রাতে ঘুম হলো না। পরদিন ফজরের আজান শুনে রাশেদ প্রথমবার মসজিদে গেল। ইমাম সাহেব তাকে নামাজ শিখিয়ে দিলেন। ধীরে ধীরে সে বদলে যেতে লাগলো। মায়ের কাছে গিয়ে বলল, মা, আমি আপনার সেই দুয়ার ফল দেখতে পেয়েছি। আজ থেকে আমি নামাজ পড়ব, কুরআন শিখব। মা ছেলেকে বুকে জড়িয়ে কেঁদে ফেললেন, কিন্তু এবার সেটা ছিল আনন্দের কান্না। শিক্ষা: মা বাবার দোয়া কখনো বৃথা যায় না। আল্লাহ সেই দোয়া হয়তো সাথে সাথে কবুল করেন না, কিন্তু সঠিক সময়ে তা জীবনের মোড় ঘুরিয়ে দেয়।